আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই পবিত্র কিতাব এই কোরআন আল মাজিদ যারা মনোযোগ দিয়ে শুনবে, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে কোরআনের নুরানি হেদায়েত দান করে দিব। সুবহানাল্লাহ। আর কোরআন খুব সহজ জিনিস, এর চেয়ে ইজি দুনিয়াতে আর কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ সরল অতি সরল ভাষায় সহজ ভাষায় কোরআন নাজিল করেছি। লিযিকর, লিযিকরের এক তাফসীর হলো লিল হিফজ, মুখস্থ করার জন্য অথবা নসিহত গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, মুখস্থ করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে কি কোরআন মুখস্থ করার মতো কেউ আছে? কোরআন থেকে নসিহত গ্রহণ করার মতো কেউ কি আছে? এই প্রশ্ন কার? আল্লাহ। ইকো আছে তোমার এটাতে? ইকো ইকো বাদ দিয়ে দাও, ইকো ইকো বাদ দাও। আমার প্রিয় ভাইরা, কোরআনকে আল্লাহ পাক সহজ করে নাজিল করছেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, গীতাঞ্জলি রচনা করে তিনি বিশ্বকবি হয়েছেন। গোটা পাক ভারত উপমহাদেশে গীতাঞ্জলি মুখস্থকারী কোনো ব্যক্তি আছে? কথা কন না। যেটা দিয়ে উনি নোবেল পুরস্কার পাইলেন গীতাঞ্জলি লিখে, এটার কোনো মুখস্থ পুরা বইটা মুখস্থ আছে এরম কোনো একজন মুখস্থকারী পাবেন? কোন রাইটারের ইংলিশ বই পুরা বইটা মুখস্থ করছে বা গ্রামারের বইটা পুরা মুখস্থ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এমন কোন আল্লাহর বান্দা পৃথিবীতে আছে? একটা কেতাবকে আল্লাহ পাক সংরক্ষণ করছেন, আরো 103টা কেতাব আল্লাহ পাক নাজিল করছেন, একটা কিতাবকে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে, এই জিকিরকে, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব তোমাদের হাতে দেই নাই। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজতের দায়িত্ব আমার নিজের হাতে আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যখন নাজিল হতো, আল্লাহর নবী আশঙ্কিত ছিলেন, ভয় পাইতেন, না জানি আল্লাহর কোরআন ভুলে যাই। হযরত জিবরাইল যখন নবীজির কাছে আসতেন, কোরআন শরীফের কোন সূরা যখন নবীজির সামনে পেশ করতেন, আল্লাহর নবী এই আয়াতটি, এই সূরাটি মুখস্থ করার জন্য নিজের ঠোঁট মোবারক, আল্লাহর নবী জিহ্বা মোবারক বেশি বেশি লড়াইতেন। ভুলা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই কষ্ট করতে নিষেধ করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনি কোরআন মুখস্থ করার জন্য এত বেশি কষ্ট করবেন না, আপনার জিহ্বাকে এত বেশি নাড়াবেন না, ঠোঁটগুলিকে এত বেশি নাড়াবেন না। জিবরাইলের সাথে আপনি কোরআন শরীফ একবার পড়বেন, একবার পড়ার সাথে সাথে আমি আল্লাহ পবিত্র কোরআন আপনার অন্তরে গেঁথে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি অবাক হবেন, আজকে গোটা পৃথিবীতে এই কোরআনের হাফেজের সংখ্যা, মুখস্থকারীদের সংখ্যা হইল 6.5 কোটি। আরো জোরে লাগান। 6.5 কোটি হাফেজ আছে পৃথিবীতে। বাংলাদেশে হাফেজ আছে, যেখানে মাহাবাতুল ওহী কোরআন নাযিল হয়েছে যেই দেশে, মক্কা মদিনায়, ওই দেশও আমাদের দেশের ছোট্ট সোনামণিরা, ছোট্ট ছোট্ট হুফাজরা, হাফেজরা মক্কা মদিনায়ও যাইয়া ফার্স্ট সেকেন্ড হয়। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হাফেজের সংখ্যা হইল 30 লক্ষ প্লাস, মানে 30 লক্ষের উপরে। আমি অবাক হয়েছি, 4-5 দিন হলো আমি সাতক্ষীর এক মাহফিলে গেলাম।
একটা ছোট্ট ছেলে, বয়স 9 বছর, আমি ওর ভাইকে জিজ্ঞাসা করছি, 9 বছরের একটা ছেলে 91 দিনে 3 মাস 1 দিনে আল্লাহর কোরআনকে মুখস্থ করে ফেলছে। শুধু ওরে দেখার জন্য কয়েকশো সাংবাদিক সেখানে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। তাইলে এটা বুঝে আসে তো এই কোরআন হেফাজত করবে কে? গোটা পৃথিবী মিল্লা তোমরা চক্রান্ত করো আল্লাহর কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আইন কোরআনের বিধান দুনিয়ার থেকে নস্যাৎ করার জন্য, কোরআন পরিবর্তন করার জন্য যতই চেষ্টা করো কোরআন পরিবর্তিত হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। কথা ঠিক কিনা? যে কোরআন পরিবর্তন করতে চাইব তারে পরিবর্তন করা লাগবে, কোরআন পরিবর্তন করা যাবে না। আমার ভাইরা, এই মাসেই কোরআন নাযিল হয়েছে। ইসলামের 5টি ভিত্তি খুঁটি, এর মধ্যে একটা খুঁটি হইল সিয়াম, রোজা। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, কর্মসূচি পরে হবে। এই মাসের গুরুত্ব সম্পর্কে আগে আপনাদের খেদমতে একটু আরজ রাখতে চাই। ইসলামের 5টি ভিত্তির মধ্যে আমার বাইরে সিয়াম, রোজাও একটি ভিত্তি। আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে, রমজানের এত গুরুত্ব, এই পবিত্র মাসেই আল্লাহ পাক তার হাবিবকে, দো জাহানের নবীকে আল্লাহ পাক এই পবিত্র মাসেই নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি নবুয়ত পাইছে কোন মাসে? রমজান মাসে। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই মাসেই এই পবিত্র কিতাব নাযিল করেছেন। আল্লাহ নিজেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল ফুরকান। আল্লাহ বলেন, এই পবিত্র মাসেই আমি কোরআন নাযিল হয়েছি। এই পবিত্র মাসেই নবীজিকে নবুয়ত দান করেছেন কে? আল্লাহ। এই পবিত্র মাসেই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই মাসটা এত পবিত্র মাস। এই মাসটা হইল ইমানদারদের জন্য সোয়াবের সিজনের মাস। ব্যবসায়ীদের সিজনের মাস আছে না? নাকি পুরা মাসেই সিজন? সিজনের মাস আছে না? নেই? ও আপনারা কথা বলতেন না আমার সাথে? বন্ধুরা আমার, আর ইমানদারদের জন্য আমার ভাই আমলের, সোয়াবের, পুরস্কারের সিজনের মাস কোন মাস? রমজান মাস। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাকাররাবা ফি বেখাসলাতিন মিনাল খাইরে, এই রমজান মাসে যদি কেউ একটি নফল কাজ করে, নফল আমল করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি ফরজ আমল করার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই মাসে যদি কেউ একটি ফরজ কাজ করে, মানাদ্দা ফারিদা, যেই ব্যক্তি এই পবিত্র মাসে আমার ভাই একটা ফরজ আমল করবে, আল্লাহ পাক তাকে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমরা যেন স্বাধীন মুক্তভাবে এই মাসে ইবাদত করতে পারি, এই জন্য আল্লাহ পাক একটা স্বাধীন পরিবেশ করে দিয়েছে মাহে রমজানে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, বুখারীর হাদিস, যখন রমজান মাস আসে, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের দরজাগুলি খুলে দেন। ফতেহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। এই মাস আগমনের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইরা বেহেশতের সব দরজাগুলি খুলে দেয়, জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকল দিয়া মজবুতভাবে বেঁধে রাখে। আল্লাহু আকবার। কোন শয়তান যেন এই মাসে আল্লাহর কোন বান্দাকে ধোঁকা না দিতে পারে। এই মাস এত পবিত্র মাস। আমার ভাইরা, এই পবিত্র মাসে আমরা করবটা কি? আমি লম্বা করব না, তবে কর্মসূচিগুলি আমি বলার পরে, যেহেতু এটা ক্লাস চলমান, আমি বলার পরে আপনারা মাঝে মাঝে জিজ্ঞাসা করলে 2-1টা বলবেন তো? কথা কয় না? এটাও তো সুন্নাহ।
আল্লাহ রাসূল যখন বক্তব্য পেশ করতেন তখন নবীজি মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন মাল মুফলিস, কত মুফলিস কাকে বলে, মাল ঈমান, ঈমান কাকে বলে। নবীজির ওয়াজের ফাঁকে ফাঁকে নবীজি সাহাবায়ে কেরামকে কি করতেন, প্রশ্ন করতেন। আমার প্রায়রা, এই মাস এত পবিত্র মাস, রোজাদারদের এত মর্যাদা। কোন রোজাদার যদি রোজা রাখে, কোনো ব্যক্তি যদি এই মাসে পবিত্র মাসে রোজা ফরজ ফরজ রোজা যদি রাখে, রোজা রাখার কারণে তার মুখে যেই গন্ধ তৈরি হয়, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন রোজা রাখার কারণে রোজাদারের মুখের মধ্যে যেই গন্ধ তৈরি হয়, ওই গন্ধ আল্লাহর কাছে মেশক জাফরানের চেয়ে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে রোজার মাসে মেসওয়াক করা বন্ধ করে দিবেন নাই, হুজুর গন্ধটা তো চলে যাবে না। না, রোজা রাখার কারণে মুখের যে গন্ধ তৈরি হয়, মেসওয়াক প্রত্যেক ওযুর সুন্নাত। মেসওয়াক ওযুর সুন্নাত, আসওয়াকু মেথারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররব। যে ব্যক্তি মেসওয়াক করবে, মেসওয়াক করলে মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর মেসওয়াক করলে যিনি আমাদের রব, আসমানের মালিক, আমাদের উপরে খুশি হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর মেসওয়াকটা আমাদের জন্য, আমাদের মাযহাবে, আমরা হানাফি মাযহাবে মেসওয়াকটা হলো ওযুর সুন্নাত। ওযুর আগে আপনি মেসওয়াক যদি করেন, ওযু মেসওয়াক করে যদি ওযু করেন, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব দিবে কে? আল্লাহ। অন্য মাযহাবে কিন্তু মেসওয়াকটা নামাজের সুন্নত, নামাজের। মক্কা মদিনা হেরেম শরীফে দেখছেন না, যখন একামত চলে, খতিব সাহেব, ইমাম সাহেব পকেট থেকে, এ সামনের পকেট থেকে একটা মেসওয়াক বের করে $2-3 দিয়ে দেয়, কারণ তাদের নিকট মেসওয়াক হলো নামাজের সুন্নাত। আর আমাদের নিকট দুটোটা হাদিসে আছে, হ্যাঁ, লাউলা শুক্কু আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু ইনদা কুল্লি সালাহ। আমার ভাইরা, তারা মেসওয়াক তো করবেন, মেসওয়াক এমনি করা সুন্নত না। হ্যাঁ মুসলমান, মেসওয়াক তো সুন্নাহ। মেসওয়াক করতে হবে এইভাবে, আড়াআড়িভাবে। আমার দিকে নজর আছে তো? এইভাবে মেসওয়াক করবেন, এইভাবে না। $2-3 তো মাঝে মাঝে দিবেন লম্বালম্বিভাবে, কিন্তু মেসওয়াক করতে হবে আড়াআড়িভাবে। মেসওয়াক সুন্নত, আর তার কাইফিয়ত পদ্ধতি হলো কি, আড়াআড়িভাবে মেসওয়াক করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। মেসওয়াক ছাড়া যাবে না। প্রত্যেক ওযুর মধ্যে কি লাগবে? মেসওয়াক লাগবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, সকলে বলেন আমিন। এই মাসে একটা রাত আছে, এটাকে বলে কি? লাইলাতুল কদর। আমার ভাইরা, লাইলাতুল কদরের মর্যাদা কতটুক মর্যাদা। লাইলাতুল কদরে এক রাত্রে যদি, এই যে একটা লাইলাতুল বরাত আইতেছে, কথা ঠিক কিনা? লাইলাতুল বরাতও নিষিদ্ধ না। লাইলাতুল বরাত এত গুরুত্বের দাবি রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর, লাইলাতুল বরাতের যেটা আসতেছে আমাদের সামনে, হ্যাঁ, লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত্রে আল্লাহ পাক দুনিয়ার দিকে তাকান, সব বান্দাকে আল্লাহ পাক লাইলাতুল বরাতের রাত্রে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 বান্দা ছাড়া, 2 প্রকারের বান্দা ছাড়া, ইল্লালে মুশরিকিন, এই রাত্রে বা আল্লাহ পাক মুশরিকদেরকে মাফ করেন না, আও মুশাহিনিন, এবং হিংসুক আর মুশরিককে আল্লাহ পাক লাইলাতুল বরাতে ক্ষমা করে না। হিংসা বাদ দিতে রাজি আছেন তো? আজিব হাদিস, আল্লাহ রাসূল বলছে যে আল্লাহর কোন বান্দার লা ইয়াস্তামিউ ফি জাওফি আবদিন, আমার নবী বলছে আল হাসাদু আল ঈমান। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দার অন্তরের মধ্যে 2টা বিষয় একত্রিত হয় না, ঈমান আর হিংসা। ঈমান আর হিংসা একসাথে কোনো বান্দার অন্তরে একত্রিত হয় না।
যদি ঈমান থাকে হিংসা থাকবে না, আর হিংসা যদি কারো অন্তরে থাকে ঈমান থাকবে না। কথা বুঝাইতে পারলাম কিনা? দোনোটা একসাথে হবে না, ঈমান আর হিংসা দোনোটা কারো অন্তরে একসাথে একত্রিত হয় না। ঈমান থাকলে কি থাকবে না, আর হিংসা থাকলে ঈমান থাকবে না। আল্লাহ পাক এই যে রাত্রটা আসতেছে, এই রাত্রে আল্লাহ পাক দুই ব্যক্তিকে ক্ষমা করবে না। মোরশেক, যে মোরশেক তো বুঝেন, যারা শিরিক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, যারা আল্লাহ ছাড়া কোনো মাজারে সেজদা করে, এরম আছে না নাই? কথা কয় না। মাজারে মান্নত করার মতো লোক আছে না নাই? মান্নত ইবাদত, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যাবে। আমার আব্বা যদি সুস্থ হয়, দাদি যান যদি সুস্থ হয়, আমি মান্নত করলাম জানের বদলি জান দিব। আপনার দাদি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনার বাবা সুস্থ হয়ে গেছে, এখন জানের বদলি জান দিবেন কি? একটা প্রাণী জবাই করে, আল্লাহর নামে জবাই করে গরিব মিসকিনদের মধ্যে দান করে দিবেন। এটা হলো মান্নত। মান্নত করতে হবে কার নামে? আমার ভাইরা, কসম যদি করা লাগে কার নামে? কোনো মসজিদের নামে, মাজার শরীফের নামে, কোনো আল্লাহর ওলির নামে, গাউসে পাকের নামে কসম করে কইতেছি, ঈমান তোমার নষ্ট হয়ে যাবে। কসম যদি করা লাগে, কখনো বিপদে পড়ছেন, আপনার কথা বিশ্বাস করে না, তখন আপনি বলবেন আল্লাহর কসম করে বলতেছি, বা রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলতেছি। কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক যেন এই সমস্ত শিরিক থেকে আমাদেরকে মুক্ত রাখে। আর হিংসা, এটা যেন অন্তরের থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আমিন বলেন না? আমার ভাইরা, এই মাসে একটা স্পেশাল রাত্র আছে, এটার নাম হলো লাইলাতুল কদর। এক রাত্রে যদি আপনি মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রাত্রে যদি আপনি ইবাদত করেন, কদরের রাত্রে, আল্লাহ পাক আপনার অতীতের কি 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 হিসাবে ইবাদত করবেন? ইমানদার অবস্থায়, ইহতিসাবান মানে তালিবান লিসসাওয়াব, সওয়াবের আশায় ইমানদার অবস্থায় যদি আপনি এই রাত্রে পুরা রাত্র ইবাদত করেন, আল্লাহ পাক আপনাকে 1000 মাস ইবাদত করার সওয়াব দান করবে। 1000 মাসে কত দিন হয়? কত দিন? 83 বছর 4 মাস। হুজুররা হিসাব করে লেছি, 83 বছর আপনি বাঁচবেন নি মিয়া। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এই এক রাত্র যদি, এক রাত্র, এটা কোন রাত্র? কোন রাত্র? কদরের রাত্র। কদরের রাত্র কোনটা? কথা কয় না। আমাদের সাথে একটা রাত্র মিলে ফেলছেন না। রমজানের 20 তারিখ থেকে বেজোর রাত্রগুলিতে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন। 21শে রমজান, এরপরে 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 এই রাতগুলিতে আপনি তালাশ করবেন। তবে মুসলিম শরীফের একটা সহিহ হাদিস আছে, আল্লাহর নবী সরাসরি বলছেন 27 তারিখ, সারা 27 তারিখ লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমরা 21 তারিখ থেকেই পদ্ধতিটা গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুক। এখন কাজ কি করবেন? এই মাসে কি কর্মসূচি নেবেন? আমার ভাইরা, 1 নম্বর কর্মসূচি, একটু পরে প্রশ্ন আসবে আপনাদের কাছে। 1 নম্বর কর্মসূচি সওম, রোজা রাখবো। কথা ঠিক কিনা? এই মাসে রোজা রাখবো, রোজা রাখবো। যদি রোজা রাখেন আপনি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আমার বুখারীর হাদিস, নবীজি বলেন, আমার যে উম্মত, ইমানদার উম্মত সওয়াবের আশায় রোজা রাখবে রমজান মাসে, আল্লাহ পাক অতীতের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রোজা রাখতে রাজি আছি তো? মাহে রমজানে যদি একটা রোজা কেউ না রাখেন, ইচ্ছাকৃতভাবে 1 যুগ পরিমাণ, যদি 12 বছর যদি এই রোজাটার অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃতভাবে যেই রোজাটা আপনি বাদ দিলেন, শয়তানের প্ররোচনায় রোজা রাখলেন না,
তাইলে আপনি যদি এক যোগ রোজা রাখেন, এই রোজার একটা রোজার বিনিময়ে এক যোগ রোজা কাজা করেন, তো রমজানের একটা রোজার মতো হবে না। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা সিয়াম সাধনা করব, রোজা রাখবো, খানা দানা বন্ধ করব, আমার ভাইরা মুখের মধ্যে তালা লাগাইয়া দিব, আমরা কান বন্ধ করে দিব, চোখ বন্ধ করে দিব, একদম চোখের মধ্যে কি তালা টালা মাইরা দিবেন নাকি? চোখের রোজা রাখবো, চোখ দিয়ে হারাম কোনো জিনিস আমরা দেখব না। মুখের রোজা রাখবো। কেউ যদি আপনাকে গালি দেয় রমজান মাসে, আপনি কি বলবেন? ভাই আমি তো রোজা রাখছি। আপনি বলবেন ভাই আমি তো তুমি যে অশ্লীল কথা বললা আমারে রমজান মাসে গালিটা মারলা, আমি এটার জবাব দিতে পারবো না, কারণ আমি রোজা রাখছি, আমার মুখকে রোজা রাখাই দিছি। আল্লাহু আকবার। কানকে রোজা রাখাই দিবেন, কান দিয়া ইসলাম বিরোধী গান, সঙ্গীত, ড্যান্স এগুলি শোনা যাবে না। বলে হুজুর রোজার মাসে রওনা হইছি, ওই দোকানে গান বাজতেছে, কানে আঙ্গুল লাগিয়ে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় পাশেই তিনি গানের আওয়াজ পাইলেন। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, তিনি যখন গানের আওয়াজ শুনলেন, তখন তিনি তোনার দোনো কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকাইয়া হাঁটতেছে, কয়েক কিলো হাঁটার পরে ওনার ছাত্র নাফেকে প্রশ্ন করলেন। নাফে, আব্দুল্লাহ প্রশ্ন করলেন, হে নাফে, আমি তো গানের আওয়াজ শুনে কান বন্ধ করছি, গানের আওয়াজ যেন আমার কানের ভিতরে না ঢুকে, এবার তুমি কও তো আওয়াজ শোনা যায় কিনা? ইনি বললেন, না আব্দুল্লাহ, না এখন তো আর আওয়াজ শোনা যায় না। আল্লাহর নবী আসছে দুনিয়াতে গান জারি করার জন্য। কথা ঠিক কিনা? ওম্মা কিছুই কয় না। গান দুনিয়ার মধ্যে প্রচার করার জন্য নবীজি আনছে। বইস্তুলে কাসরিল মাজামির, আমি রাসূল পৃথিবীতে আসছি ডোল, তবলা, বাদ্য যন্ত্র, এই সমস্ত গান গুণ এগুলিরে বন্ধ করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। কথা ঠিক কিনা? আজীব ব্যাপার। যারা অমুসলিম তারা যেমন হিন্দু ভাইরা আছে, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু আমাদের দেশের কিছু মুসলমান দেখা যায় আল্লাহর জিকিরের মাহফিলের মধ্যে ডোল, তবলা, বাদ্যযন্ত্র, পুরুষ নারী একসাথে আছে না নাই? ভাই আপনারা একটু বসলে ভালো হয় না? সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনাদের সামনে জায়গাও আছে, খালি আমি অনুরোধ করবো হযরত ওলামা হযরত, আপনাদের ওখানে কষ্ট হলে স্টেজে চলে আসেন, আমরা একটু জায়গা করে দিতে পারবো। আমার প্রিয় ভাইরা, প্রথম কর্মসূচি হলে রোজা রাখবো, রোজার মাসে রোজা রাখবো। আমার বন্ধুরা, আল্লাহ পাক যেন সবাইকে রোজা রাখার তৌফিক, সহি নিয়তে রোজা রাখার তৌফিক দান করে। রোজা রাখবো কারে খুশি করার জন্য? আরো জোরে। হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা রাখে আমাকে খুশি করার জন্য, আর এটার পুরস্কার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে হাসরের মাঠে রোজাদারদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর, প্রথম নম্বর হলো রোজা। প্রথম নম্বর কি? আরো জোরে বলেন, আরো জোরে। রোজা রাখতেই হবে, কোনোভাবে রোজাকে বর্জন করা যাবে না। রমজানের পবিত্রতা সহ রোজা রাখতে হবে। এই পার্শ্বস্থ এলাকার, এই এলাকার মুসলমান কতজন আছেন? এই এলাকার আশেপাশে এই বাজার সংলগ্ন কয়জন আছে? একটু হাত তোলেন তো, হাত নামান। অধিকাংশরা আপনারা এই এলাকার। রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষার জন্য মুসলমানদের সব খাবারের দোকান বন্ধ রাখবেন। পারবেন? কথা বলেন, পারবেন? টিউনু সাহেবকে বলবেন, থানাকে বলবেন, থানাকে বলবেন, অনুরোধ করবেন ওসি মহোদয়কে, পুলিশদেরকে থানাতে যায় বলবেন বা একটা দরখাস্ত দিবেন যে আমাদের খাবারের দোকান, মাহে রমজানের পবিত্রতা আমরা রক্ষা করতে চাই, আমরা রোজা রাখছি, আমরা রমজানের পবিত্রতা। অমুসলিম যারা, তাদের হোটেলগুলি খোলা থাকুক, কোনো মুসলমান হিন্দুর দোকানে খেতে যাবে না রোজার মাসে।
রাজি আছি তো? কোনো হিন্দু ভাই যদি হিন্দুর দোকানে খায় তাকে বাধা দেওয়া যাবে না। আপনি প্রশাসনকে জানাবেন, কেউকে মারবেন না। যদি মুরব্বী হয়, বেরোজাদার, রোজা যে ভাঙছে, হোটেলে খাইছে 10-15 জনে, ওরে দইরা রাস্তার মধ্যে এসে কানে ধরে 5 বার উঠাইবেন, বসাইবেন। কয়বার? সামনে আগামী দিন রোজা রাখবা তো? হ্যাঁ রাখবো। তাহলে ছেড়ে দিবেন। রাজি আছেন? অন্তত এই জেহাদটুকু করবেন। রাজি আছেন? আরে একটা হুঙ্কার দিলেই তো বাংলাদেশের বর্তমান অবস্থা, যারা আমাদের মাহে রমজানের অপবিত্রতা রক্ষা করতে চায়, আমরা তাদেরকে কিছুই বলা লাগবে না, শুধু দাঁড়া, এই দাঁড়া, ওই আর পিছনের দিকে তাকাবে না, শুধু দৌড়াইব। কথা ঠিক কিনা? এই জন্য যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সর্বশ্রেণীর। আল্লাহ যেন তৌফিক দান করে। আমার ভাইরা, 2 নম্বর কর্মসূচি হলো কিয়ামুল লাইল করতে হবে। রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতে হবে। আমরা এটাকে সলাতুত তারাবিহ বলি। কথা ঠিক কিনা? তারাবির নামাজের মধ্যে 4টা সুন্নতে মুআক্কাদা আছে। কয়টা? 1 নম্বর সলাতুত তারাবি, তারাবির নামাজটা সুন্নতে, কথা কয় না, সুন্নতে মুআক্কাদা। 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা। আর তারাবির নামাজ জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। খতমে কোরআন, কোরআন খতম করে তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। কয়টা সুন্নতে মুআক্কাদা আছে? আরো জোরে বলেন। তাইলে আমরা কিয়ামুল লাইল করব। এখন রমজান দেশে তো এই অবস্থা নাই। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম সাহেব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন রমজান মাসে আমরা কিয়ামুল লাইল করতাম কিভাবে? তিনি বলেন কালাল কারি ইয়াকরাউ বিমিয়াইন, যিনি আমাদেরকে নামাজ পড়াইতেন রমজান মাসে, উনি 200 আয়াত পড়তেন। পুরা নামাজের মধ্যে কয়শো আয়াত পড়তেন? 200 আয়াত পড়তেন। এখন আমরা যারা বয়সের ভারে নুয়ে গেছি, বয়স্ক, আমরা তো পারি না দীর্ঘ সময় নামাজ পড়তে। আহা, আমার নবীর নামাজটা কেরম ছিল? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন দেখলাম রাত্রের বেলায় নবীজি নামাজ পড়তেছে। আল্লাহর নবী নফল নামাজ পড়তেছে মসজিদের ভিতরে, কেরাত জোরে জোরে পড়তেছে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা জোরে জোরে পড়তেছে। হযরতে হুযায়ফা বললেন, আমি তো আল্লাহর নবীর পিছনে কখনো নফল নামাজ পড়ি নাই, আজকে মনে করলাম একটা সুযোগ, নবীজির পিছনে আমি হুযায়ফাও নামাজে দাঁড়ায়া যাই। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়লেন। আপনারা কি আছেন? নবীজি সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারাটা, প্রথম আয়াতের মধ্যে সূরা বাকারা শেষ করলেন। আমি হুযায়ফা মনে করলাম সূরা বাকারা শেষ হইলে মনে হয় নবীজি রুকুতে যাবেন প্রথম রাকাতের। না, খবর নাই। প্রথম রাকাতের মধ্যে নবীজি সূরা বাকারা শেষ করে এবার সূরা আল ইমরান শুরু করলেন। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি হুযায়ফা মনে করলাম সূরা আল ইমরান শেষ হওয়ার পরে রহমতের নবী মনে হয় প্রথম রাকাতের রুকুতে যাবেন, না, খবর নাই। এবার নবীজি সূরা নিসা পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। কয় সূরা পড়ছি? আপনি হিসাব করে চান 5 ঘন্টা শেষ হয়ে গেছে 1 রাকাতের মধ্যে। এই নামাজটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4-5 ঘন্টা পরে নবীজি কি করলেন? কোথায় গেলেন? প্রথম রাকাতের রুকুতে গেলেন। হযরত সাহেব ইবনে ইয়াজিদ বলেন, রমজান মাসে আল্লাহর সাহাবায়ে কেরাম যখন তারাবি পড়তো, আমাদের মসজিদে নববীতে যখন তারাবি হইতো, আমরা যারা বয়স্ক আছি আমরা কি করতাম? আমরা হাত্তা কুন্না নাতামিদা আলাল আসা মিন তাউলিল কিয়াম, দীর্ঘ সময় 3-4 ঘন্টা তারাবির নামাজ হইতো, আর আমরা বয়স্ক লোকেরা দাঁড়িয়ে থাকতে পারতাম না। এই জন্য আমরা লাঠির উপরে ভর করে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। আর আমগো ইমাম যদি একটু এই যে খতমে তারাবি জানা হয়, আজকে আমি এক জায়গার করিয়া পূর্বপাড়া 2 জন হাফেজ ঠিক করে দিয়ে আসছি। হাফেজ সাহেব একজনকে জিজ্ঞেস করলাম, আপনি হদর লাইনে পড়লেন তো? হদর যেভাবে তারাবিতে পড়বেন এইভাবে পড়লেন তো?
আচ্ছা আরো একটু দ্রুত পড়া যায় কিনা? হুজুর আরো একটু পারবো, তো বলেন তো। এই শুধু একটু আরো বেশি দ্রুত পড়ার কারণে উনি পরীক্ষা থেকে সিট খেয়ে গেছেন। প্রথম পড়াটাই ঠিক ছিল, আমি বললাম আপনি আরো দ্রুত পড়তে পারবেন। এখন ওর কিছুই বোঝা যায় না। আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন কালিমাতান কালিমাতান হারফান হারফান, অক্ষরগুলি বোঝা যাইতো, শব্দগুলি স্পষ্ট বোঝা যাইতো। আল্লাহু আকবার কন্যা। আর আমাদের মসজিদের মধ্যে যদি খতিব সাহেব বা ইমাম সাহেব হাওয়াই সাহেব যদি আস্তে আস্তে পড়ে, তারাবি অর্থ কি? তাড়াতাড়ি পড়ো, কথা ঠিক কিনা? তারাবি শব্দের অর্থ কি? তারবিয়া, অর্থাৎ আস্তে আস্তে শান্তি শৃঙ্খলার মাঝে যেই নামাজ, এটার নাম হইল তারাবির নামাজ। আর আমাদের এখানে তো ইমাম যদি বা হাফেজ সাহেব যদি খুব দ্রুত পড়ে, হাফেজ সাহেবরা যাওয়ার সময় কয় কালিয়া তো মুসল্লি হইতেন না, কথা ঠিক কিনা? আপনি যেইভাবে 2 ঘন্টা লাগাইলেন, 3 ঘন্টা লাগুক। কচুয়াতে একটা মসজিদ আছে 2 ঘন্টায় তারাবি পড়ে। আমি যদি কচুয়া থাকি, থানা মসজিদ যেটা, এটাতে নামাজ পড়ি, একজন হাফেজ সাহেব নামাজ পড়ায়, আমার তখন মনে হয় নতুন করে বুঝি কোরআন শরীফ আবার নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? আরো জোরে। আল্লাহর নবী তো তারাবি পড়েন নাই, নবীজি মাত্র 2 দিন সালাতুত তারাবি পড়েছেন রমজান মাসে। তৃতীয় দিন, রমজান মাসের 3য় দিন, হযরতে সাহাবায়ে কেরাম নবীজির রোমের পাশে মসজিদের ভিতরে অপেক্ষায় রত। আল্লাহর নবী যে বের হচ্ছে না, 3য় দিন নবীজি আর বের হয় নাই। আল্লাহর নবী বললেন, আমি যদি প্রত্যেক দিন সালাতুত তারাবি তোমাদেরকে সহ পড়ি, তাহলে আমার উম্মতের উপরে ফরজ হয়ে যাইব। আবার তারাবির নামাজ কি হয়ে যাব? ফরজ হয়ে যাব। এই জন্য আমি প্রত্যেক দিন তোমাদের সাথে পড়ি না, আমি কিয়ামুল লাইল করি। আমি নিজে একাকী পড়ি, তোমাদেরকে নিয়ে পড়লে, প্রত্যেক দিন পড়লে এটা আমার উম্মতের উপরে কষ্ট হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। উম্মত তারাবির নামাজে কোনো ত্রুটি করতে পারবে না। নবীজির যোগটা এইভাবে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যোগটা এইভাবে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনারা আছেন তো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদের মধ্যে ঢুকলেন। এদিকে কথা বলে কি? স্বেচ্ছাসেবক ভাইরা একটু লক্ষ্য রাখেন, এই কোণার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। যে ঢুকার তিনি ঢুকে গেছে, বাচ্চাদেরকে দিয়ে কাজ চালাইতেছে। মাঝে মাঝে কে বসে এটা জানেন তো? এই জন্য নামাজের মধ্যে কোনো ফাঁক রাখবেন না। সফ কাতারের মধ্যে মাঝখানে আপনি খালি রাখবেন না কোনো জায়গা, নতুবা একজন বসে দাঁড়ায় যায় আপনার সাথে। মাহফিলের মধ্যে খালি জায়গা রাখবেন না, নতুবা আমাদের একজন দুশ্মন আপনার মাঝখানে বসে আপনাকে ওয়াসওয়াসা দিতে, এই ওয়াজ কত শুনছ, আজকে শোনার আর দরকার কি? কথা ঠিক কিনা? মনের মধ্যে বিভিন্ন ধরনের প্ররোচনা, ধোঁকা, চক্রান্ত করতে শুরু করে দেয়। আমরা কোনো বাচ্চাকে দাঁড়াইতে দিব না, এই ছেলেরাই বসো বসো। একটা লোকও মেহরবানি করে আপনি দাঁড়িয়ে থাকবেন না। ওই একজন মসজিদের দিকে ঢুকতেছে, তার নামাজের সময় হয়েছে, একটু নামাজ যেহেতু আগে পড়ি নাই, ওয়াজটা আগে হুন্নে লই না তারপরে বসবো না। হেদারে শয়তানে ভালা বুদ্ধি দিতেছে, কত তুই আগে ওয়াজ দেহ, মানে ওয়াজটার থেকে বঞ্চিত হ। কথা ঠিক কিনা? শয়তান কিন্তু বুজুর্গের সবার লগে একটা একটা আছে। লিকুল্লি ইনসানিন কারিন, হাদিসে আছে, নবীজি বলেন সবার লগে এক একটা শয়তান আছে। সাহাবীরা প্রশ্ন করলে, হুজুর আমনের লগে আছেন ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, আমার লগে একটা আছে। তবে আমার লগে, নবীজি বলেন, আমার সাথে যেই শয়তানটা আছে এটা আমার মুরিদ, এটা আমার কথা মতো চলে, এটা আমার ধোঁকা দিতে পারে না, আমার ভালো কাজ করার জন্য উৎসাহিত করে। আল্লাহু আকবার করেন। তাহলে শয়তান ছাড়া কোনো মানুষ নাই। সবার ভিতরে যে যত বড় পীর সাহেব, যত বড়, তার সাথে অত বড় শয়তান আছে। কারণ একটা পীরকে যদি ধোঁকা দেওয়া যায়, তাহলে অন্তত 10,000 মুরিদ সব ধোঁকা। কথা ঠিক কিনা?
একজন মুহাদ্দিসকে যদি ধোঁকা দিতে পারে, মুহাদ্দিস উল্টা পাল্টা মাসলা কইয়া মানুষের জীবন শেষ করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য সবসময় পড়তে হবে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুরে যদি আওয়াজ দেয়, হাদিসে আছে কুকুর আওয়াজ দেয় কখন? শয়তানকে দেখলে। এই জন্য আল্লাহর নবী বলছেন, যখন কুকুর আওয়াজ দিবে তুমি পড়বা নাউযু বিল্লাহি মিন জালিক, অথবা পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার বাড়ির কুকুরটা যেই শয়তানটারে দেখে আওয়াজ দিছে, খেক খেক করছে, আল্লাহ এই শয়তানটার থেকে আমি পানা চাই, এই শয়তান যেন আমার ঘরে ঢুকতে না পারে। আর যদি মোরগে আওয়াজ দেয়, নবীজি বলছি মোরগ যদি আওয়াজ দেয়, তাহলে তোমরা দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কারণ মোরগ এমনি আওয়াজ দেয় না, মোরগ আওয়াজ দেয় ফেরেশতা দেখলে। আরো জোরে। আর কুকুর আওয়াজ দেয় কারে দেখলে? আর মোরগ আওয়াজ দেয় ফেরেশতা দেখলে। হযরত বেলাল একদিন মোরগ একটা জবাই করতে রওনা হইছে। আল্লাহর নবী কয়, এই সাহাবীরা দেখছো? হযরত বেলাল হাতে একটা মোরগ নিয়ে জবাই করতে রওনা হইছে। নবীজিকে দেখছো? এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনরে জবাই করতেছে। সুবহানাল্লাহ কইতেন। সকালবেলার মসজিদের মুয়াজ্জিনের আগে মোরগে মুয়াজ্জিনি শুরু করে। কথা ঠিক কিনা? এটা তো কি কয়? কুকুরুত কয় না, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কোন কোন বুজুর্গানে দিন এই অর্থ করছেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা কিয়ামুল লাইল করব, রাত্রে নামাজ পড়ব, দীর্ঘ সময় নামাজ পড়ব। আজীবন হেরেম শরীফের মধ্যে মক্কা মদিনায় 20 রাকাত নামাজ হয়েছে। এবার করোনার সময় 10 রাকাত হয়েছে। কয় রাকাত? যেখানে মসজিদে যাওয়া নিষিদ্ধ 10 রাকাত হয়েছে। সৌদি ওলামারা বৈশা দেখছে মসজিদের সব বন্ধ। আমাদের এলাকার মসজিদগুলি তো খালি ছিল, একে একজনের সাথে দাঁড়াইতো না, ফাঁক ফাঁক করে দাঁড়াইতো। সরকার 10 জনের অনুমতি দিত। তোরে কে কইছে এই অনুমতি দি? তোর এই ক্ষমতা কার? আমি মসজিদে নামাজ পড়বো 10 জন কেন? কারণ যেই বিপদ আসছে, বিপদ যিনি দিছেন করোনা, তিনি বিপদ থেকে উদ্ধার করবেন। কথা ঠিক কিনা? অপেক্ষাকৃত শুধু যেটি বেশি ভয় পাইছে এটি করোনায় ধরছে। কথা ঠিক কিনা? আমার চাচাতো ভাইয়ের করোনা হয়েছে মারাত্মক। আমি ওনার হাতে ধরছি, এক রাত্র ওনার কাছে ছিলাম, বারবার ওনার মাথা মুছি দিতাম। আমি জানি রোগ কোনো সংক্রামক না, ছোঁয়াছে না, এটা আমার ধরবে না। আল্লাহ যদি আমার তকদিরে এই রোগ না থাকে তো কোনো ডাক্তারও আমার ভিতরে এটা ঢুকাইতে পারবে না।